তো আজ আমরা আরেকটা সেকশন ক্রিয়েট করব। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। এখানে আমরা আমাদের সেকশনটা হচ্ছে কমেন্ট করব যাতে বুঝতে পারি আমরা আওয়ার ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস এটা হচ্ছে আমরা জাস্ট কমেন্ট করে দেব যাতে আমরা পরবর্তীতে খুব সহজে বুঝতে পারি। সেকশন নিলাম, ফ্যাসিলিটিস ক্লাস দিলাম, একটা এইসন নিলাম, আওয়ার ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস। ওকে, গুড। এখন আমাদের একটা ডিসক্রিপশন নেব। তো আপনি আপনার মতো ডেসক্রিপশন নিতে পারেন। তো নিলাম, তারপরে আমরা একটা রো নেব। এটার ভিতরে একটা ডিপ নেব, আমাদের ফ্যাসিলিটিস কলাম নামে একটা ক্লাস নেব। এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব। তো আমাদের ইমেজ ফাইলে গেলাম, এখানে আসার পরে আমাদের লাইব্রেরি নামে একটা ইমেজ আছে এবং অল্টারনেটিভ নেম অবশ্যই দিব। অনেক সময় ইমেজ লোড হতে সময় লাগে, সেক্ষেত্রে আমরা এই নামগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার দেখতে পারবো। এইচটি নিলাম, এখানে আমাদের ওয়ার্ল্ড ক্লাস লাইব্রেরি তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরির হচ্ছে টাইটেল। আমরা ডেসক্রিপশনে আমাদের নিজেদের মতো টেক্সটগুলো ব্যবহার করব, বা আমরা লরেম ইউজ করতে পারি। আর আমাদের হচ্ছে র্যাপ করে নিলাম যাতে স্ক্রিনে আমরা সবগুলো ওয়ার্ড দেখতে পারি, এবং এটা কপি করে আমরা 4টা নেব, কারণ এই কলামে আমরা 4টা রাখবো। সো 3টা কপি করলাম। এখন আমরা জাস্ট এগুলো এক্সচেঞ্জ করে দেব। তো আমাদের পরবর্তীতে যে ইমেজটা আছে আমরা ল্যাবরেটরি দিলাম এবং অল্টারনেটিভ নেমেও আমরা এটা চেঞ্জ করে দেব। তো ল্যাবরেটরি, ওকে। দেন হচ্ছে আমরা ওই টাইটেলটাও চেঞ্জ করব, অ্যাডভান্সড ল্যাবরেটরি, ওকে। টেক্সট এটাই থাক। তারপরে আমাদের আরো বাকি যে 2টা আছে এগুলো আমরা চেঞ্জ করব। তো কারণ এগুলো হচ্ছে আপনি আপনার মতো পরে চেঞ্জ করে নেবেন, একই ওয়ার্ড, এই জন্য আমরা বারবার চেঞ্জ করলাম না, তাইলে ভিডিও ডিউরেশনটা বাইরে যাবে। তো আমাদের এইখানে চেঞ্জ করলাম। আমাদের হোস্টেল নামে একটা ছিল, এখানে আমরা অল্টারনেটিভ নেম চেঞ্জ করব, হোস্টেল। তারপর আমরা টাইটেল চেঞ্জ করব, মডার্ন হোস্টেল। দেন হচ্ছে আমাদের আর একটা আছে, তো এটার হচ্ছে আমরা ইমেজ চেঞ্জ করব। তো আমরা 4টে নেব। তো এখানে ক্যাফেটেরিয়া নামে একটা ফাইল ছিল, তো এইখানেও নাম চেঞ্জ করে দিলাম। আসলে নামগুলো সিঙ্ক্রোনাইজ ভাবে না দিলে আপনার কোড বুঝতে অনেক অসুবিধা হবে, এবং হচ্ছে স্ট্রাকচার হবে হচ্ছে প্রিমিয়াম ক্যাফেটেরিয়া। এগুলো নামগুলো একটু আপনার ডিফারেন্ট ইউজ করা উচিত। অ্যান্ড হচ্ছে এটা দাঁড়াইলো। তো আমরা যদি আমাদের প্রজেক্টে আসি, তো এখানে দেখেন ইমেজগুলো অনেক বিশাল হাইট উইডথ নিয়ে নিচ্ছে, এবং হচ্ছে আমরা এটা রো বরাবর আছে। তো আমরা প্রথমত ফ্যাসিলিটিস ক্লাসটা কপি করে আমাদের style.css ফাইলে পেস্ট করলাম। এখানে পেস্ট করে আমাদের কিছু হাইট উইডথ দিতে হবে এবং ইমেজগুলো মডিফাই করতে হবে, তাছাড়া দেখতে সুন্দর হচ্ছে না। আমরা 80% দিব, মার্জিন অটো, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, মিডল আসবে, প্যাডিং টপ 100 পিক্সেল। তো আমাদের তার পরবর্তীতে আছে ফ্যাসিলিটিস কলাম, এটাও কপি করে নিলাম এবং এই
style.css ফাইলে কপি করে এইখানে আমরা কিছু ফ্লেক্স বেসিস 31%, সরি আমরা হচ্ছে এখানে 4টা কলাম দিব, সেক্ষেত্রে আমরা একটু কমে দেব, 33 দিয়েছি। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল অলওয়েজ দিলাম। মার্জিন বটম 5%। টেক্সট অ্যালাইনমেন্ট স্টার্ট। ট্রানজিশন 0.5 সেকেন্ড। এখন আমাদের যদি প্রজেক্টে আসি, তো আমাদের টেক্সটটা ওপরে যে টেক্সটটা ছিল টাইটেল আওয়ার ইউনিভার্সিটি, এইটা হচ্ছে আপনার সেন্টারে আছে, বাট ইমেজগুলো এখনও একটা সাইডে নিয়ে আসতে হবে। তো আমাদের ফ্যাসিলিটিস কলাম থেকে আমরা যখন হপার করব, তখন আমাদের হচ্ছে একটা ট্রান্সফর্ম আসবে, ট্রান্সলেট অয় সাপেক্ষে -10 পিক্সেল। বক্স শ্যাডো 10, ব্লার 20 পিক্সেল, RGB ব্ল্যাক, এজন্য 0.2 অপাসিটি। তো আমাদের আর কিছু নাই। তো আমাদের ক্যাম্পাস লেয়ার ফ্যাসিলিটিস কলাম, এখানে যে ইমেজ আছে এটা আমাদের হাইট উইডথ দিব। তো উইডথ দিব 100%, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ট্রানজিশন 0.5 সেকেন্ড। ওকে, তো আমাদের প্রজেক্টে আসলাম। তো দেখেন হভার করলে আমাদের হচ্ছে একটা ট্রানজিশন হচ্ছে। তো আমাদের টেক্সটগুলো একটু চেঞ্জ করতে হবে, মিডলে ছিল এটা পরে নিস, এই জন্য ফ্যাসিলিটিস কলাম, হভার, ইমেজ, ট্রান্সফর্ম, স্কেল 1.1। ওকে, তো আমরা যদি আমাদের প্রজেক্টে আসি, তো ইমেজটা দেখেন হভার করলে অনেক সুন্দর হচ্ছে। তো তারপরে আমাদের ফ্যাসিলিটিস কলামের ভিতর পি ট্যাগ আছে, এইটা আমরা প্যাডিং করে দিব 0, কোনো প্যাডিং রাখবো না, এবং টেক্সট অ্যালাইনমেন্ট করে দিব জাস্টিফাই, যাতে সে পুরো হাইট উইডথ নিয়ে থাকে, পুরোটাই নিচে এবং হভার করতেছে। তো আমাদের এইচটিডিটা চেঞ্জ করতে হবে। তো আমাদের ফ্যাসিলিটিস কলামে এইচটিডি যে টাইটেলটা আছে এইটা আমরা একদম স্টার্টে নিয়ে আসবো। মার্জিন টপ করে দেব 16 পিক্সেল অ্যান্ড মার্জিন বটম 15 পিক্সেল। টেক্সট অ্যালাইনমেন্ট স্টার্ট। তো এখন আমাদের প্রিভিউ আসলাম, আমাদের টেক্সটগুলা একদম প্রথমে চলে আসছে এবং হভার করলে সুন্দর একটা হচ্ছে। আমরা যদি মোবাইল প্রিভিউ যাই, এইখানে আসার পর আমরা ক্লিক করলে হভার হচ্ছে। তো অলরেডি দাঁড়াইছে, অনেক সুন্দর হয়েছে মোটামুটি।